হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরনিটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপস। বন্ধুরা, আমরা যখনই বাজারে যাই তখন কিন্তু আমরা ফল সবজি এগুলো কিনি, আর এইগুলো কিন্তু আমাদের পলিথিনে করে দেয়। আর পলিথিনে করে দেওয়ার পরে বাড়ি এসে আমরা যখনই খুলতে যাই, দেখুন একটা গিট পড়ে গেছে। গিট কিন্তু আমরা খুলতেই পারি না। যে কোনো গিট খুলতে গেলে কিন্তু আমাদের নখে ব্যথা হয়। ছোট ছোট নখ হলে বিশেষ করে অসুবিধা তো হয়। তার জন্য দেখুন বন্ধুরা, এমন একটা টিপস নিয়েছি। হাতে ব্যথাও হবে না, কিচ্ছু হবে না, সহজেই কিন্তু খুলে যাবে এই পলিথিনের যে গিটটা। দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু কাঁটা চামচ থাকে। এই কাঁটা চামচ নিয়ে একদিকটায় দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন এইভাবে যদি দিয়ে দিই, দেওয়ার পরে কিন্তু খুব সহজেই আমাদের হাতও একদম লাগবেই না বলতে গেলে। যে আমাদের যেটা নখে ব্যথা হতো সেটা কিছুই হবে না। খুব সহজেই দেখুন প্লাস্টিকটা খুলে গেল। এইভাবে আপনারা যখনই দেখবেন যে পলিথিনের মধ্যে গিট পড়ে গেছে, কিছু খুলতে পারছে না, এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আর দেখুন বন্ধুরা, আমরা সবসময় কিন্তু ফল কিনে আনি, ফল কিনে নিয়ে এসে এইরকমই পলিথিনের মধ্যে রেখে দিই, ফ্রিজে রাখি বা বাইরে রাখি। ফ্রিজের ভিতর রাখলেও কিন্তু এরকম পলিথিনের মধ্যে যদি আমরা গিট দিয়ে রেখে দিই, ফলটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি পচে যাবে। আর পচে গেলে কিন্তু আমাদের এই ফলটা নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না। অবশ্যই কিন্তু এইভাবে খুলে রেখে দেবেন, দেখবেন ফলটা একদম তরতাজা আছে। চলে আসছি পরের টিপসে। ফ্রিজ আমাদের সবার বাড়িতে থাকে, ফ্রিজটা আমরা ব্যবহার করি। আর ফ্রিজের ব্যবহার আমাদের অনেক কিছু আমরা জানি না অনেকে। আর ফ্রিজ সম্বন্ধে এই টিপসগুলো ফলো করলে আমাদের বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে, আর ফ্রিজটা কিন্তু অনেকদিন আমরা চালাতে পারবো, খারাপও হয়ে যাবে না। অনেকেই আছে দেয়ালের সঙ্গে ফ্রিজটা সেটে রাখে, অনেকেই জানে না দেয়ালের সঙ্গে ফ্রিজটা সেটে রাখলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে। আমার দেখুন কতটা ডিফারেন্স আছে দেয়ালের সঙ্গে। যখনই দেখবেন দেয়ালের সঙ্গে ফ্রিজটা সেটে আছে আর কম্প্রেসারটা একদমই গরম হয়ে আর দেয়ালটাও গরম হয়ে গেছে, তখন দেখবেন আমাদের ফ্রিজটাও খারাপ হয়ে যেতে পারে লোড না নিতে পেরে। তাই যখনই ফ্রিজটা রাখবেন অনেকটা ফাঁকা করে, দেয়ালের সঙ্গে না এঁটে অনেকটাই ফাঁকা করে রাখবেন। দেখবেন আপনাদের কারেন্টের বিলও কম আসবে আর ফ্রিজটা অনেক দিন চলবে। আর দেখুন, আর বিশেষ করে গরমের সময় তো আপনারা দেখবেন যেটা বাইরে রাখার খাবার ভালো থাকবে সেটা বাইরে রাখবেন, আর যেটা ভিতরে রাখার দরকার সেটা ভিতরে রাখবেন। কেননা বিশেষ করে যখনই দেখবেন বেশি বেশি জিনিস রাখছেন তখন বেশি প্রেশার পড়বে ফ্রিজের উপর, আর তখন কিন্তু কারেন্টের বিলটাও বেশি আসবে। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, ফ্রিজের ভিতরে যে বাড়ানো কমানোর একটা সুইচ থাকে দেখুন, রেগুলেটর, এটা কিন্তু আমাদের বাড়াতে হবে। যখনই গরম পড়বে গরমের সময় একটু বেশি করে দিতে হবে, ঠান্ডা পড়লে ঠান্ডার সময় কম করে রাখতে, এটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর তখন দেখবেন যখনই দেখবেন শীতকালে গরমের মতনই বাড়ানো আছে, তখন কিন্তু কারেন্টটা অনেকটাই বেশি পড়বে। যাদের বাড়িতে ফ্রিজ আছে এইভাবে ফলো করবেন, ফ্রিজের কারেন্ট অনেকটাই কম পড়বে। আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমরা যখনই ভাতটা হয়তো বসিয়ে দিয়ে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছি, ভাতের কথা কিন্তু আমাদের মনে থাকে না। তারপরে এসে কি করি, দেখা যায় যে ভাতটা একটু নরম হয়ে গেছে, ভাতটা কিন্তু ঘেঁটে যাবে। তখন আমরা কি করব, দেখুন ভাতটা কিন্তু একটু নরম হয়ে গেছে, তখন কিন্তু ঝরঝরে ভাত আমরা পাবো না। আর বিশেষ করে যদি বাড়িতে অতিথি আসে তাদের যদি এরকম গলা ভাত দিই, তাদের কিন্তু ভালোও লাগবে না, আমাদের কিন্তু খারাপ লাগবে অনেকটাই। তার জন্য কি করছি দেখুন, বরফ আমাদের সবার প্রায় বাড়িতেই কিন্তু বরফ থাকে ফ্রিজের মধ্যে। সেই বরফ আমি অল্প করে কয়েক টুকরো দিয়ে দিয়েছি, দিয়ে একটু রেখে দিয়েছি, দিয়ে দেখুন ফ্যানটা ঝারিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি দেখাবো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর বরফটা দেওয়ার কারণ কি হলো, যে বরফটা দিয়েছি ঠান্ডা যেহেতু, ঠান্ডার ফলে কিন্তু আমাদের যে গরম ভাতটা ছিল, গলা ভাতটা, ওটা কিন্তু একদমই সুন্দর হয়ে কিন্তু একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে। আপনাদের বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। বাড়িতে যদি আপনাদের কোনো রকম এইরকম কোনো দিন সমস্যা হতে হয়, তখনই দেখবেন আপনারা এই ভাতের মধ্যে কিছুটা বরফের টুকরো যদি দিয়ে দেন, তখন দেখবেন ভাতটা ফ্যান গালার পরে কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। খুব সুন্দরও কিন্তু খেতেও লাগবে, একদম জড়ানো ভাত থাকবে না। এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা, আমি একটা তাল নিয়ে নিয়েছি, তালের মুঠিটা ছাড়িয়ে নিচ্ছি। একটু শক্ত চাপ দিলেই কিন্তু তালের মুঠিটা আমরা ছাড়িয়ে নিতে পারবো। আজকের আমি খুব সহজ উপায়ে একদম কম সময়ের মধ্যে কিভাবে আমি তালের যে পাল্পটা সেটা বার করে নেব, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, বুঝতে পারবেন। আর তালের খোসাটা ছাড়ানোর সময় কিন্তু অনেক সময় কী হয়, হাতটা স্লিপ কাটে, আমরা কিন্তু ছাড়াতে পারি না। তাই আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ তো আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। কাঁটা চামচটা নিয়ে এইভাবে যদি আমরা তালের যে খোসাটা আছে, খোলাটা আছে, সেটা যদি খুব সহজেই আমরা কিন্তু ছাড়িয়ে নিতেই পারবো। আমি কিন্তু তালটা নিয়ে এইভাবেই পুরো তালটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আর তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর এখন কি করছি দেখুন বন্ধুরা, আমি তালের যে 3টে আঁটি আছে সেটা কিন্তু আমি ভালো করে একটু হাত দিয়ে হালকা চেপে চেপে একটু মাখিয়ে নেব।
আঁটিটা একটু চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু আমাদের তালের আঁটিটা খুব সহজেই কিন্তু একদম নরম হয়ে যাবে। আর দেখুন আমি ভালো করে কিন্তু যেহেতু আমি একটা তাল নিয়েছি, আপনারা কিন্তু একটা ছাড়া দুটো আরও অনেক তাল নিয়ে এইভাবে যদি আমরা দেখুন আঁটিটার মধ্যে থেকে খুব ভালো করে যে তালের ইয়েগুলো আছে, ছিপড়েগুলো আছে, সেগুলো আমি কেটে নিচ্ছি। একটা কাঁচি নিয়েছি, কাঁচিটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে আমি কাঁচিটা দিয়ে খুব ভালো করে কিন্তু তালের যে সবগুলো আঁটি থেকে তালের ছিপড়েগুলো ভালো করে কেটে নেব। এইভাবে করলে কিন্তু কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটেই আমাদের হয়ে যাবে। তালের পাল্পটা কিন্তু আমরা খুব সহজেই বার করে নিতে পারবো কয়েক মিনিটের মধ্যে। আর দেখুন বন্ধুরা, সবগুলো আঁটি থেকে আমি এইভাবে তালের যে ছিকড়েটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। অবশ্যই বাড়িতে আপনারা যখনই তালের সিজনে তালের পিঠে করবেন, এইভাবে যদি আপনারা তালের পাল্পটা বার করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম আমাদের সময় নষ্ট হবে না। খুব অল্প টাইমের মধ্যে আমরা তালের নদটা বার করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, ছিকড়েগুলো বার করে নিয়ে দেখুন কেটে নিয়ে তারপর আমি একটা গামলি করে নিয়ে আমি একটু হালকা 1 কোসের মতো জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে কিন্তু আপনাদের সামনেই জলটা দিলাম, এর বেশি কিন্তু আমি জল দিইনি। জল দিয়ে ভালো করে একটু নরম করে মেখে নিলাম আরেকবার। আর তারপরে কী করছি দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতে কিন্তু ছেঁড়া খোড়া মশারি পড়ে থাকে। যে মশারিগুলো আমাদের কিন্তু অনেক সময় কাজে লাগে না, আমাদের পড়ে থাকে যেখানে সেখানে, সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে কী করছি দেখুন বন্ধুরা, এইভাবে চাপলেই কিন্তু তালের নদগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে তালের নদগুলো। আমাদের কিন্তু এই তালের নদটা বার করতে ঝুড়ি বা ঝাঁঝরি, গামলি এগুলো কিছুই লাগছে না। খুব সহজেই অল্প টাইমের মধ্যে আমরা অনেকগুলো তাল কিন্তু এইভাবে তালের মধ্যে থেকে আমরা পাল্পগুলো বের করে নিতে পারবো। দেখুন বন্ধুরা কত সুন্দর, কতটা বেরিয়ে এসেছে। আমি যেহেতু একটা তাল নিয়েছি, একটা তালে আর কত পাল্প হবে, যেমনটা হওয়ার সেটাই হয়েছি, খুবই অল্প হয়েছে। আর আপনারা বেশি বেশি করলেও আপনারা এইভাবে যদি করে নেন অল্প টাইমের মধ্যে কিন্তু আপনাদের কোনো রকম খাটুনিও হবে না, খুব সহজে কিন্তু এটা বার করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার, খুব কম টাইমের মধ্যে কিন্তু আমি করে নিলাম দেখুন। আর যে ছিগড়েটা বেরিয়েছে এর মধ্যে কিন্তু আর কোনো তালের পাল্প নেই, আমি ভালো করে কিন্তু চেপে চেপে বার করে নিয়েছি। অবশ্যই আপনারা যখনই তালের পিঠে করবেন এইভাবে পাল্পটা বার করে নেবেন, দেখবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, দেরিও হবে না আপনাদের তালের পাল্পটা ছেঁকতে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।